আমি সায়নী। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমিও ভালো আছি। আমাদের প্রত্যেকেরই না জীবনে একটা ইচ্ছে থাকে, কিছু না কিছু ইচ্ছে থাকে আমাদের। তো তার মধ্যে থেকে একটা আমার ইচ্ছে ছিল যে মাকে একটা সোনার কিছু উপহার দেব। তো বড় হয়ে যাওয়ার পর প্রথম সোনার কোনো কিছু মাকে কিনে দিয়েছি, যেটা ভিডিও ক্লিপ আমি করে রেখেছি, কারণ এটা আমার কাছে অবশ্যই অতি মূল্যবান। আর আমি এই ভিডিওটা করেছি ঠিক নববর্ষের কিছুদিন আগে করা। আমার এই ভিডিওটা জাস্ট নববর্ষের কয়েকটা দিন আগে মার জন্য একটা জিনিস বানাতে দিয়েছিলাম সোনার। সেই উপহারটা নেওয়ার জন্যই আমি সেদিন বেরিয়ে পড়েছিলাম। এই যে আরিশকে নিয়ে যাচ্ছিলাম, যেখানে দোকানে দিয়েছিলাম, যেখানে বানানো হয় সেই কাকুর কাছেই, যার কাছ থেকে অলরেডি অনেক কিছুই আমি বানিয়েছি, সেখানেই দিয়েছিলাম। চেনা পরিচিত হলে আসলে সুবিধে হয়, নিজের ইচ্ছে মতো কাস্টমাইজ করে বানানো যায় আর অনেক কিছু সুবিধে থাকে। তো সেই জন্য ওনার কাছেই বানাতে দেওয়া। আর ওই কাকুটা সত্যি খুব ভালো জিনিসগুলোই বানিয়ে দেয়। আর মার কোনো এক্সপেকটেশন ছিল না। মাকে বলে গেছিলাম মার্কেট যাচ্ছি, এসে দেখি মা ঘুমিয়ে পড়েছে। মাকে ঘুম থেকে তুলে দিচ্ছিলাম, আর মা বলছিল আমাকে সবাই পাগল ভাববে এইভাবে ভিডিও করলে। আমি বললাম না, তোমায় কেউ পাগল ভাববে না, তুমি শুধু দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি, উপহারটা খুলে দেখো। তা আমি বললাম তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে, সেটা তুমি দেখে বলো তো কেমন লাগছে তোমার। মা তো এক্সপেক্টই করেনি। তারপর এই যে মা রীতিমতো দেখে অবাক। মা বলছে তুই এইসব করতে গেছিলি এই ভর দুপুরে? আসলে দুপুরেই গেছিলাম, আর আমি এই ডিজাইনটা কাস্টমাইজ করে মার জন্য বানিয়েছিলাম। আমি জানতাম মার ভালো লাগবে, তবে তাও ওই সেই কি দরকার ছিল এসবের। তো যাই হোক, তার মধ্যে থেকেও সবকিছুর মাঝে মার ডিজাইনটা ভালো লেগেছে, পরাটা ভালো লেগেছে, মেয়ে দিয়েছে অবশ্যই ভালো লাগবে। যদিও সোনার কিছু ছোট মতো কোনো কিছু যা কিছু দিতে পারি না কেন, সেটাই মনকে এত বেশি আনন্দ দেয় যে কি বলবো। আর তারপরে মা ট্রিট দিয়েছিল সন্ধেবেলা, এখানে চিকেন ফ্রাই। মার কাছে আমি খেতে চেয়েছিলাম, যদি আমার ভীষণ পছন্দের এই চিকেন ফ্রাইটা মাকে বলেছিলাম আজ তোমাকে সন্ধেবেলা খাওয়াতে হবে। আর এই যে ডিজাইনটা দেখছো, এটাই আমি মার জন্য বানাতে দিয়েছিলাম, কারণ আমার ভীষণ পছন্দের ডিজাইন একটা। আচ্ছা, তোমাদের কেমন লাগছে বলো তো?